ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের ৫ দিন পরও পাওয়া গেছে জীবিতদের সন্ধান। এখনও ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে আর্তনাদ। তাদের উদ্ধারে চলছে জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টা। এ পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। বের করা হচ্ছে একের পর এক মরদেহ। এর মধ্যে ১,৭১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানো মানুষের আহাজারি। গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে হওয়া ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় প্রদেশ লা গুরাইয়া। ধসে পড়েছে প্রায় ৮০০ ভবন। ভয়াবহ এই বিপর্যয়ের পর কেটে গেছে বেশ কয়েকদিন, কিন্তু অনেক দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি বড় কোনো সরকারি সাহায্য। ফলে বাধ্য হয়ে প্রিয়জনদের উদ্ধারে নেমেছেন সাধারণ মানুষ। এরই মাঝে ভেনেজুয়েলার লা গুরাইয়া শহরে ঘটল এক অলৌকিক ঘটনা। দীর্ঘ ৫ দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে ২১ বছর বয়সী তরুণ অ্যারন লেভিকে। ভেনেজুয়েলা, মেক্সিকো এবং এল সালভাদোরের যৌথ উদ্ধারকারী দল উদ্ধার করে তাকে। আমি একজন সাধারণ মানুষ। ধসে পড়া একটি ভবনের নিচে টানা ৫টা দিন আটকে ছিলাম, কিন্তু আমি আজ এখানে আপনাদের সামনে আছি কেবল আমার সৃষ্টিকর্তার দয়ায়। তিনি আমাকে এখান থেকে বের করে আপনাদের সামনে এনেছেন এবং তার দেবদূত পাঠিয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ভূমিকম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে নির্মম প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তার দাবি, পরিস্থিতি সামাল দিতে মাঠে কাজ করছেন ২৫,০০০-এরও বেশি উদ্ধারকর্মী ও সেনা সদস্য। আমরা এখন জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধারকর্মীদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের মনে আশা জাগাচ্ছে। এরই মধ্যে বিশ্বের ৩০টি দেশে উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে জীবন বাঁচাতে তারা চমৎকার কাজ করছে। এদিকে আসতে শুরু করেছে আন্তর্জাতিক সাহায্য। ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ। সেখান থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সরঞ্জাম ও খাবার পাঠানো হচ্ছে। $৩০ কোটি সাহায্যের ঘোষণা দিয়েছে আমেরিকা। নেদারল্যান্ডস ও চায়নাও পাঠাচ্ছে জরুরি সহায়তা। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। ইতোমধ্যে রাজধানী কারাকাসে ৪.৬ মাত্রার একটি আফটারশক বা মৃদু ভূকম্পন হয়েছে। হঠাৎ এই কম্পনে সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।